আসসালামু আলাইকুম। আজ প্রাণপ্রিয় ভোজন রসিকদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলার রকমারি কিছু রান্নার রেসিপি যা একবার খেলে জিভে লেগেই থাকবে। আমি এখানে কিছু সরষের পেস্ট দিয়ে তৈরি করে নিয়েছি সরষে ইলিশের ঝোল, খেতে খুবই দুর্দান্ত স্বাদের। বাংলার অথেন্টিক রেসিপির মধ্যে রয়েছে গরুর মাংস, আর পেঁপে দিয়ে গরুর মাংস খেতে অনেকেই পছন্দ করে। আমি আজ পেঁপে দিয়ে লাল লাল করে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। বাচ্চাদের প্রিয় খাবারের মধ্যে রয়েছে ডিম ভুনা, পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভুনা করে নিয়েছি। সবজি আইটেমের মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজি, নদীর মাছের মধ্যে রয়েছে চেওয়া মাছ, আলু এবং বেশি করে ধনেপাতা কুচি দিয়ে পোড়া পোড়া করে নিয়েছি। একটি বড় সাইজের রুই মাছ টমেটো এবং পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। বৃষ্টির দিনের মজাদার খাবার হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে রয়েছে ইলিশ মাছ ভাজা এবং টালা মরিচ, খেতে খুবই সুস্বাদু। শাকের আইটেমের মধ্যে রয়েছে কলমি শাক, যা ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি। এভাবে রান্না করে খেতে এটা অনেকেই পছন্দ করে থাকে। শুটকি আইটেমের মধ্যে রয়েছে লইট্টা শুটকি, যা বেগুন এবং আলু দিয়ে পোড়া পোড়া করে নিয়েছি। আর আমার ফেভারিট হচ্ছে হাঁসের মাংস। এখানে রয়েছে কিছু সালাদ। পোলাওটা দেখতে যতটা সুন্দর ঝরঝরাও হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে মজার খেতে। ডালটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ডালটার ফ্লেভার যা বলে বোঝানো যাবে না। রয়েছে মুরগির রোস্ট এবং সবশেষে প্রাণটা ঠান্ডা করার জন্য রয়েছে একটি লাচ্চির রেসিপি। এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।